অভাবের কাছে হার মানেনি সাথী বেগমের ভালোবাসা। 3 ফুট 6 ইঞ্চি উচ্চতার অধিকারী সাথী বেগম, তার মতোই 3.5 ফুট উচ্চতার স্বামী কাশেম আলীরও। 6 বছর আগে বিয়ে হয় কাশেম ও সাথী দম্পতির। তারা দুজনেই প্রতিবন্ধী, তবে তাদের উচ্চতা কম হলেও একে অপরের প্রতি এমন ভালোবাসার ফলে স্বামীর সন্তান নিয়ে বেশ সুখে দিন কাটছে এই দম্পতির। স্বামী একজন অচল, আমিও অচল, দুজনে মানুষের কাছে হাত পাতে খাই। আমার একটা বাচ্চা আছে, বাচ্চাটা জীবনের ভবিষ্যৎ করতে পারি না। 6 বছর আগে বিয়ে হয় 57 বছর বয়সী কাশেম আলীর সাথে 20 বছর বয়সী সাথী বেগমের। প্রতিবন্ধী ও কম উচ্চতার কাশেম আলীও তার স্ত্রী সন্তানকে বেশ ভালোবেসে সেবা যত্ন করেন। এই দম্পতির ঘরে রয়েছে 4 বছর বয়সী এক ফুটফুটে কন্যা সন্তান। তবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত তারা। মানুষের কাছে আর হাত পাতি আর কতদিন খাবো, এইটা আমার। মানুষের কাছে আর হাত পাততে চাই না, এইটা আমার। যদি একটা ছোট ব্যবসা থাকতো, আমি ব্যবসা করিয়ে খাইলাম। লালমনিরহাট সদর উপজেলার মন্ডলটারি এলাকায় বসবাস এই দম্পতির। বেশ কয়েক বছর ধরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দুজনেই পাচ্ছেন প্রতিবন্ধী ভাতা। 2 শতক খাস জমিতে অন্যের জায়গায় ঘর করে থাকছেন তারা। শারীরিক অক্ষমতা থাকার কারণে কেউ তাদের চাকরি কিংবা কোনো কাজ দেন না, তাই বাধ্য হয়ে করেন ভিক্ষাবৃত্তি। দুজনে মিলে প্রতিদিন বিভিন্ন এলাকায় ঘুরে ভিক্ষাবৃত্তি করে যা আয় করেন তা দিয়ে চলে না অভাবের সংসার। তবে ভিক্ষা করতে চান না তারা। কোনো কাজ বা দোকানের ব্যবস্থা হলে অভাব মিটবে তাদের, এমনটাই জানান স্থানীয়রা। এনারা তো দুজনে প্রতিবন্ধী মানুষ, এনারা দুইজন তো সকালবেলা হলে এনাদের একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা। বাচ্চাটার জন্য এনারা দুজনে যথেষ্ট চেষ্টা করে। নিজে কর্ম করতে পারে না, পড়ার অধীনে যা দেয় তাই চলাফেরা করে, যা সাহায্য বৃত্তি পায় তাই। এখন যদি কেউ ভালো সরকার বা বড় লোকের মধ্যে যদি কিছু দেয়, ভালো হবে ওদের। এদিকে বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় তাদের নিয়ে আসার আশ্বাস দিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা এই অর্থ বছরে 16 জন ভিক্ষুককে পুনর্বাসন করি। তো পরবর্তীতে অর্থ প্রাপ্তি বা বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব, যদি তারা কর্মে আগ্রহী হয় আর এবং কর্ম করার মতো যোগ্যতা থাকে তাদের, তাহলে আমরা তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসতে পারবো। বয়স কিংবা শারীরিক উচ্চতার কাছে হার মানেনি কাশেম ও সাথী দম্পতির ভালোবাসা। সকলের সহযোগিতায় নতুন দ্বার উন্মোচন ও ভবিষ্যৎ উজ্জ্বল হবে তাদের কন্যা সন্তানের, এমনটাই প্রত্যাশা সকলের। মোর্শেদ আলম, সময়ের আলো।